আর কি দেখা হবে তোমার সাথে, পাবো কি তোমার আলিঙ্গন? দেখা দিও এসে তুমি মরিবার কালে, শীতল বুকে রাখিও মাথা শেষ বিদায়ের কালে। উঠানে স্টেজারে শুয়ে আছেন নিথর বুলেট বৈরাগী। সব লেনাদেনার পাঠ চুকে গেছে, হারিয়ে গেছে তার সব কথা। কোনোদিন আর প্রিয়জনের নাম ধরে ডাকবেন না, বলবেন না সুখ দুঃখের কোনো কথা। কিন্তু স্বামী হারানোর আকস্মিক বেদনায় স্তব্ধ স্ত্রী উর্মিহীনার এখনও অনেক কথা বাকি। নীল পলিথিনে মোড়ানো স্বামীর মুখ ও বুক থেকে সাদা কাপড় সরালেন তিনি। তার গালে চুমু খেয়ে বুকের বাঁ পাশে মাথা রেখে নিমেষে বলে দিলেন নিজের না বলা সব কথা। মুহূর্তে সেই শোকাবহ পরিবেশ আরও বেদনার্ত হয়ে ওঠে স্বজন শুভাকাঙ্ক্ষীদের সরব কান্না আর আহাজারিতে। স্বামী বুলেটের বুকে স্থির হয়ে যাওয়া উর্মির এই ছবিটি রবিবার রাতেই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে, আর তা দেশের হাজারো মানুষের হৃদয়ে গভীরভাবে নাড়া দেয়। অনেকে এই ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে আবেগ ভরা উক্তি লিখেছে। কেউ সহমর্মিতা জানিয়ে এই নির্মম হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন। ২০২২ সালের ২২ এপ্রিল উর্মিহীরা ও বুলেট বৈরাগীর বিয়ে হয়। গত বুধবার ছিল এই দম্পতির বিবাহবার্ষিকী। তবে চট্টগ্রামে প্রশিক্ষণে থাকায় বুলেট কুমিল্লায় পরিবারের কাছে আসতে পারেননি। সোমবার তার একমাত্র মেয়ের বয়স ১ বছর পূর্ণ হয়। মূলত সন্তানের জন্মদিন ও বিবাহবার্ষিকী ঘিরেই শুক্রবার রাত ১১টায় চট্টগ্রাম থেকে রওনা দেন বুলেট। কিন্তু তার আগেই তার জীবনে নেমে আসে গভীর অন্ধকার। বুলেটের মা নীলিমা বৈরাগী আক্ষেপ করে জানান, ছেলেকে এত যত্নে বড় করেছিলাম যে মৃতদেহ দেখার সাহস হয়নি। সোমবার আমার নাতির প্রথম জন্মদিন ছিল, সবাই আনন্দ করার কথা ছিল, কিন্তু আমাদের কপালে তা সইল না। কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীকে ছিনতাইকারী চক্র হত্যা করেছে বলে জানিয়েছে র্যাব। গত রোববার কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এই সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা, চাপাতি, সুইচ গিয়ার, হাতুড়িসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়। কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার ঘটনায় গ্রেপ্তার ৫ জনকে সোমবার সন্ধ্যায় কুমিল্লা আমলি আদালত ৬-এ হাজির করা হয়। এই সময় আদালতের বিচারক আবেদা সুলতানার কাছে প্রত্যেক আসামির ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। পরে বিচারক ইসমাইল হোসেন জনি ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং অন্য ৪ আসামি দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিলে তার রেকর্ড শেষে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ডেস্ক রিপোর্ট, সমকাল।